মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের উদ্যোগে এই প্রথম বারাসাতে অনুষ্ঠিত হল জেলা তাঁত বস্ত্র মেলা। বিভিন্ন জেলার ২৫টি স্টল নিয়ে বারাসাত প্যারীচরণ সরকার উচ্চ বিদ্যালয়ের মাঠে এই মেলার আয়োজন করা হয়। সেপ্টেম্বরের ১১ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত চলবে এই মেলা। পশ্চিম বাংলার প্রাচীন শিল্প তাঁত শিল্প। দুর্গাপুজোর আগে এমন মেলার আয়োজন করায় বারাসাতের তাঁত প্রেমী ক্রেতারা অত্যন্ত খুশি। বিভিন্ন দামের মধ্যবিত্তের সাধ্যের মধ্যে এখানে তাঁতের শাড়ি, জামা কাপড়, প্যান্ট ও অত্যাধুনিক বস্ত্রশিল্পের সম্ভারের আয়োজন করা হয়েছে। এই তাঁত বস্ত্র মেলা নিয়ে বারাসাত জেলা পরিষদের মেন্টর ধীমান রায় জানান, এটা অত্যন্ত আনন্দের, অত্যন্ত গর্বের। এই প্রথম বছর উত্তর ২৪ পরগনা আমাদের মেন্টর সাহেব হিসেবে আমি নয়, একজন সাধারণ মানুষ হিসেবে আমি বলি যে এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে আপ্রাণ চেষ্টা করেছেন, সেই চেষ্টার ফসল এটা। এবং বিভিন্ন জায়গায় আপনারা জানেন, নদিয়া জেলাতে এই শিল্প খুব প্রচলিত আছে। যেমন আমি আপনাদের বলবো যে কৃষ্ণনগর, আপনারা জানেন শান্তিপুর, এবং আপনারা জানেন আরো বিভিন্ন জায়গাতে এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য তাঁতিরা অক্লান্ত পরিশ্রম করছে। কিন্তু জেলায় এতদিন বাদে সরকারের এই চিন্তা ভাবনা এই প্রথমবার একটু দেরি হয়ে গেল কি? আমি আপনাদের কাছে বলি, এটা দেরি নয়, একটা ডিপার্টমেন্ট থেকে পরিকল্পনা করে সময় করে যে এটা বলেছেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সব জেলাতেই করো তোমরা, সেই হিসেবেই এই প্রোগ্রামটা আমাদের কর্মাধ্যক্ষ নিয়েছেন এবং তিনি এটা করছেন। এটা শুনেও আমাদের ভালো লাগছে। জেলায় তাঁত শিল্পের চিন্তা ভাবনা বা তাঁত উন্নতির চিন্তাটা না না না, নিশ্চয়ই না। আমি আপনাকে বলি, এর আগেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নদিয়া জেলাকে বলেছেন, হুগলি জেলাতে করা হচ্ছে, নদিয়া জেলাতে করা হচ্ছে, মেদিনীপুর জেলাতে করা হচ্ছে, সুতরাং বিভিন্ন জায়গাতে করা হচ্ছে। বরং সেই দিক থেকে বলতে পারেন আমরা বোধহয় একটু দেরি করে করলাম, তবে যেটা শুরু করলাম সেটা ভালোভাবেই শুরু করলাম। আগামী দিনগুলোতে এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য প্রতি বছরের মতনই এই অনুষ্ঠান হবে। আমার নাম ধীমান রায়, আমি মেন্টর, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ। ব্যুরো রিপোর্ট, নজরে বাংলা। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।